আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন আছি তারা কিন্তু আমরা কামিজের সাইড ফাড়াগুলা সেলাই করতে পারি না। কিভাবে আপনারা কামিজের সাইড ফাড়াগুলা সেলাই করবেন আজকের এই ভিডিওটা দেখার পর সহজেই কাজটা শিখে নিতে পারবেন। দেখেন এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। এই দাগটা আমরা কোণান থেকে নিলাম। দেখেন আমরা যে সাইড সেলাই করেছি ওই সাইড থেকে কিন্তু আমরা 1.5 ইঞ্চি পরিমাণ এইভাবে যতটুকু অ্যালাউন্স আছে অতটুকু অ্যালাউন্স কিন্তু আমরা এইভাবে দাগ দিয়ে দিব। দেখেন আমরা এখানেও 1.5 ইঞ্চি পরিমাণ নিচে 1.5 ইঞ্চি পরিমাণ এইভাবে দাগ দিবেন। আজকের পর থেকে আপনারা কামিজের সাইডগুলা এত সুন্দর করে সেলাই করবেন যেটা কেউ কখনো ভুল ধরতে পারবে না। দেখেন আমরা দুইটা দাগ দিয়েছি। এবার আমি চলে আসলাম মেশিনে। কিভাবে আপনারা কামিজের সাইড ফাড়াগুলা সেলাই করবেন, প্রথমে যেটা করবেন আমাদেরকে এখান থেকে একদম উপর থেকে নিচের দিকে একটা সেলাই করে চলে আসতে হবে। সেলাইটা আমাদের একেবারে পাতলা সেলাই করতে হবে, যাতে টান দিলেই সেলাইটা খুলে যায়। দেখেন আমি কিন্তু এখান থেকে পাতলা সেলাই করে দিয়েছি। তো দেখেন পাতলা সেলাই করে দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের একটু দূরে দূরে এইভাবে কেসি দিয়ে একটু ফুটা করে দিতে হবে। দেখেন আমি ফুটা করে দিয়েছি, এই দেখেন ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি 5 থেকে 6 ইঞ্চি পর পর এইভাবে সুতা কেটে দিতেছি, যাতে আমাদের এই সুতাগুলা টান দিলেই আমাদের এই সুতাটা ছিঁড়ে যায়। তো এবার যেটা করতে হবে, আমাদের দেখেন কাপড়টাকে সুন্দর করে নখ দিয়ে ফিনিশিং করে নেওয়ার পরে আমাদের কামিজের সাইডে যে কাপড়টা থাকবে এই কাপড়টাকে আমরা ডাবল পার্টে এইভাবে ভাঁজ করে দিব এবং নিচ থেকে উপরের দিকে সেলাই করে দিব। আমার এই পেজে আমি একদম নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। আমার ভিডিওগুলো দেখে আপনারা সুন্দর কামিজ, সালোয়ার, পেটিকোট, ব্লাউজ ইত্যাদি সব শিখে নিতে পারবেন। তাই দেরি না করে আমার এই ফেসবুক পেজটা আপনি ফলো করে রাখেন, আপনার কাজে আসবে। কারণ আমার এই পেজে আমি প্রত্যেক দিন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি, যাতে আপনারা ভিডিওগুলো দেখে এই কাজগুলো শিখতে পারেন। এখানে আপনাদেরকে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, এই পাশের সাইডটাকে আপনারা যতটুকু পরিমাণ চওড়া রেখেছেন এই পাশের সাইডটাকেও আপনারা অতটুকু পরিমাণ চওড়া রেখে সেলাই করতে হবে। সেলাই করে দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, দেখেন আমরা যে বলেছিলাম এই সুতাগুলা যাতে টান দিলেই ছুটে যায় ওইভাবে আমাদের সেলাই করতে হবে। দেখেন আমরা পুরো কাপড়টাকে এইভাবে সেলাইটা খুলে দিয়েছি। এবার আমরা যেটা করব, একেবারে কানে দিয়ে আরেকটি চাপ সেলাই বসায় দিব। এই সেলাইটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন আপনাদের এই সেলাইটা আঁকা বাঁকা না হয়, তাহলে কিন্তু আপনাদের এই জামার সাইডগুলা দেখতে ভালো লাগবে না। দেখেন আমরা একেবারে কানি দিয়ে আরেকটি চাপ সেলাই বসিয়ে দিয়েছি। এবার আমাদেরকে যেটা করতে হবে, আপনারা কামিজের এই সাইডটা কিভাবে সেলাই করবেন, দেখেন এই সাইডটা সেলাই করার জন্য আপনারা মানে এক একটা সিস্টেম আমি দেখাইতেছি, দুই সিস্টেমে দেখাইতেছি। দেখেন এইবার এই সাইডটা কিভাবে সেলাই করবেন, দেখেন কামিজের সাইডটা এইভাবে আমি 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে আমি এইভাবে সেলাই করে দিতেছি। আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন। দেখেন কোনো জায়গায় যদি না বোঝেন অবশ্যই একটি কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কিভাবে নিবেন এবং কোন জায়গার সেলাইটা কিভাবে করবেন। তো দেখেন আমাদের দোনো পাশ আমরা 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে কিন্তু সেলাই করতেছি। দেখেন অনেকে কামিজের সাইড ফাড়াগুলা সেলাই করে, দেখা গেল যে সেলাই করার পরে এই সাইডগুলা এক জায়গায় টান খায় থাকে, এক জায়গায় ঘষায় থাকে বা এক জায়গায় মোড়ায়া থাকে। তো আমি যেইভাবে সেলাই করতেছি, যদি আপনারা এইভাবে সেলাই করেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো ভাই, আপনাদের কামিজের সাইড ফাড়াগুলা এইভাবে কখনোই মোড়ায়া থাকবে না, কখনোই গোসকায়া থাকবে না। দেখেন আমি একটা সেলাই করে দেওয়ার পর এই সাইডে আমাদের আরো একটা চাপ সেলাই বসাই দিতে হবে। দেখেন আমি একেবারে কানে দিয়ে আরেকটি চাপ সেলাই বসাই দিতেছি। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন। দেখেন আমরা এই কানে দিয়েও কিন্তু এই চাপ সেলাইটা দিয়ে দিতেছি। আপনারা অবশ্যই এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন। এবার আমাদেরকে যেটা করতে হবে, যখন আমাদের কামিজের দুই সাইড সেলাই করা হয়ে যাবে তখন আমাদের কামিজের নিচের দিকে সেলাই করতে হবে। তো দেখেন নিচের দিকে কিভাবে সেলাই করবেন সেটাও আপনাদেরকে ভালো করে দেখাই, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন নিচের দিকে সেলাই করার জন্য আমাদের নিচের দিকে আসতে হবে। আসার পর আমাদের এটা নখ দিয়ে ভালো করে ফিনিশিং করে নেওয়ার পর এটাকে আমাদের এইভাবে ভাঁজ করে দিব। তো দেখেন আমাদের ভাঁজ করে দিয়ে আমরা সেলাই করে দিব। অর্থাৎ আমাদের কামিজের সাইড যেভাবে সেলাই করেছি আমরা কামিজের নিচেও একই সিস্টেমে চওড়া রেখেছি এবং একই সিস্টেম করে আমি ভেঙে মোড়ায়া ডাবল সেলাই করে দিচ্ছি। দেখেন এখানে আমি ডাবল সেলাইটা করে দিয়েছি। এবার দেখেন এই সেলাইটা করে দেওয়ার পরে আমাদের ভালো করে নখ দিয়ে ফিনিশিং করে নিতে হবে। এরপর আমাদের এই কানি দিয়ে আরেকটা চাপ সেলাই বসাই দিতে হবে। দেখেন আমি এই কানি দিয়ে আরেকটি চাপ সেলাই বসাই দিতেছি। আপনারা অবশ্যই এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন। আশা করি আমার এই ভিডিওটা দেখার পর কামিজের সাইড কিভাবে সেলাই করতে হয় আপনারা কাজটা সঠিকভাবে শিখে নিতে পারবেন। তো দেখেন অনেকেই আছে আপনাদেরকে ভালো করে কাজ শিখায় না, আমি কিন্তু আপনাদেরকে সঠিকভাবে শেখানোর চেষ্টা করতেছি। যেভাবে শিখাইলে আপনারা শিখবেন, যেভাবে বললে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমরা
এই লাস্টেরটা আমাদের কামিজের নিচে আমরা এইভাবে ভাঁজ করে সেলাই করে দিব। আপনারা অবশ্যই এইভাবে কামিজের সাইডগুলা সেলাই করে দিবেন, তাহলে আপনাদের কামিজের সাইডগুলা অ্যাকুরেট হবে, কোনো সমস্যা হবে না। এখানে সেলাইটা করে দেওয়ার পর আমাদের এখানেও একটা চাপ সেলাই বসাই দিতে হবে। দেখেন আমি এখানে একটা চাপ সেলাই বসাই দিয়েছি। তো কামিজের সাইডগুলা কিন্তু সেলানো কমপ্লিট। দেখেন আপনারা চাইলে এইভাবে কামিজের সাইডগুলা সেলাই করতে পারেন। এবার একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কত সুন্দর করে কামিজের সাইড ফেরাগুলা সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে কামিজের সাইড ফেরাগুলা সেলাই করতে পারেন। কোনো দর্জি, কোনো কাস্টমার আপনার ভুল ধরতে পারবে না যে ভাইয়া আমাদের কামিজের সাইডগুলা কি সেলাই করেছেন, গোছায় থাকে বা মোড়ায় থাকে। দেখেন একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি কি সুন্দর করে কামিজের সাইডগুলা সেলাই করে নিয়েছি।